নামাজের জন্য মানুষকে আহ্বান করতেন। মুফাসসিরিন কেরাম ফরমাচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য আহ্বান করতেন। এই কথাটা আমার আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, বেলালের আযান বেলালের আহ্বানকে আমার আল্লাহ এত পছন্দ করেছেন। আমার আল্লাহ বেলালের শানে বেলালের এই আহ্বানে আল্লাহর দিকে আহ্বান করা হাইয়া আলাস সালাহ বলে হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করাকে এত সুন্দরভাবে পছন্দ করেছেন। আমার আল্লাহ এই শানে আয়াত নাজিল করেছেন যে তার কথার চাইতে, তার আহ্বানের চাইতে, এই আযানের চাইতে, এই আযানের ডাকের চাইতে আর কি উত্তম হতে পারে। তবে আয়াত নাজিল করেছেন এই কারণে। কিন্তু আমার নবী সবচেয়ে বড় মুফাসসির, কোরআনে পাক তরজমা করেছেন, বুঝিয়েছেন, আমাদেরকে তাফসিরাত দিয়েছেন, তালিমাত দিয়েছেন। কোরআনের সবচেয়ে বড় তালিম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুফাসসির যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আনিত এই আয়াতকে আমার আল্লাহ আযানের পক্ষে, আযানের শানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহ্বানে আয়াত নাযিল করেছেন বটে, কিন্তু আমার নবী এই আয়াতকে আযানের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, অর্থাৎ খাস করেন নাই। আমার নবী বলেছেন আযানের পক্ষে আয়াত নাযিল হয়েছে ঠিক আছে, কিন্তু আযান নয়, যত মানুষ আল্লাহর দিকে আহ্বান করবে মানুষকে, সবার কওল আহসান হবে, উত্তম হবে। সুবহানাল্লাহ। সবার পক্ষে এই আয়াতের দলিল যাবে। ওই আপনারা এই দলিল নিয়ে তাবলীগ করেন, আমি তাবলীগের এই চ্যাপ্টার আমি আসতেছি না, এই দলিলে তাবলীগ করেন। তো আমাদের আয়াত তো ওইখানে নাজিল হয়েছে ঠিক আছে, কিন্তু বায়াত কিন্তু বন্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? ঠিক। কোরআন পাকের আরো আয়াত আছে বায়াত। আমি যদি একটা আয়াত নিয়েছি, এখান থেকে আমরা আলোচনা সামনে নেব। তো এই আয়াত নাজিল হয়েছে বায়াতের জনে। 1400 সাহাবী আমার নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। আমার নবী এই আয়াত, এই বায়াত, এই বায়াতের যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতকে ওই বায়াতের জনের মধ্যে খাস রাখেন নাই। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদী আদালান আমালান সালিহান মুহাক্কিকান, যত হাকিকাতান যত মানুষ বায়াত গ্রহণ করবে, যাদের বায়াতের ইরাদা আছে শয়তানি থেকে, ওয়াসওয়াসা থেকে দূরে সরে গিয়ে, যারা আল্লাহ পাকের দিকে নিসবত হয়ে রাসূল পাকের মহব্বতে যারা বায়াত করার ইরাদা করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিচ্ছি এই আয়াত হচ্ছে তাদের দলিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বাত, কি বাত। এটা হচ্ছে উসুল বড়। আপনি আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না যে এখানে আয়াত ওখানে এটা ভেঙে দিলাম। সম্মানিত হাজিরিন, হযরতে ইমাম বুখারী আল জামিউল মুসনাদ মুখতাসারুস সহিহ মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, হযরতে ইমাম বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে বলেছেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতাস সামাই, আসমানের নিচে আল্লাহর কোরআনের পরে যে কিতাব সবচেয়ে বেশি শুদ্ধ সহিহ, এটা হচ্ছে as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। ইমাম বুখারী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কোট করছেন। তিনি বলছেন আর রাওয়ী জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নাসুল হাদিস কোট করছেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলাম। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনেকে আমাদেরকে প্রশ্ন করে না, আপনি তো মুসলমান, নবীর উম্মত, নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, তারপর আপনি এই সমস্তই বলে না কেন বায়াত হইতে হবে, পীরের হাতে হাত রাখতে হবে কেন? এই আবুল তাবুল এগুলো আসলে এই কি বলে এটাকে আউট হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মেন্টালিটি। নলেজ যখন মানুষের আউট অফ কন্ট্রোল হয়ে যায়, কিছুদিন আগে দুই দিন হবে একজন বলছে, উদাহরণ দিচ্ছে উনি, যে উনি ওই স্বামী এবং স্ত্রীর হক উদাহরণ দিতে যাইয়া বলতেছে যে স্বামীর খেদমত করবেন, নামাজ পড়লে হবে না, রোজা রাখলে হবে না। দেখেন বললাম যে নলেজ যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায়, বলতেছে উদাহরণ ঠিক আছে, উদাহরণ দিবেন আপনি, সংযত রেখে দিতে হবে, হুদুদের মধ্যে থাকতে হবে। আপনি তো রসুলের সামনে বিয়াদবি করতে করতে আপনার নলেজ এটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে।
উনি বলতে বলতে বলে ফেললো যে মা খাদিজা কে দেখেন, উনি জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, নাউজুবিল্লাহ বলেন, জীবনে কোনদিন রোজা রাখে নাই, জীবনে কোনদিন পর্দা করে নাই, একদিনের জন্য ওনাকে পর্দা করে নাই, নাউজুবিল্লাহ বলেন। বলছে স্বামীর খেদমত করে উনি জান্নাতের রমণী হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। আর ইতিহাস পড়েন, সিরাতে নববিয়্যা, আপনি ইতিহাস পড়েন, সিরাতে ইবনে হিশাম, আপনি ইতিহাস পড়েন, আপনি শুধু মুসলমানদের ইতিহাস না, ঐতিহাসিক হিস্ট্রি থেকে শুরু করে সবাই এই মতের পক্ষে রায় দিয়েছেন। যদি আপনি ইতিহাসবিদ 100 জন ইতিহাসবিদকে এক জায়গায় করেন, 90 জন ইতিহাসবিদ এই কথা বলেছেন, হযরতে মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন as-সালিহা আল-আবেদা আত-তাইয়্যিবা, তিনি আমার নবীর সাথে বিবাহ করার আগেও পর্দা করতেন। আল্লাহু আকবার। আর যেমন তেমন নবীর সাথে, যেমন তেমন মায়ের সাথে, যেমন তেমন মহিলার সাথে আমার নবীর নিসবত কি আল্লাহ করাবেন নাকি? মৌলানা বুঝে না, ওর নলেজ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। এই জন্য বলছি আমরা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা, ওরা এই জন্য এগুলো আউট অফ নলেজ হয়ে যাওয়ার, আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার কারণে তারা এগুলো বলে। হযরতে জাবের তিনি সাহাবী, বলেন কি সাহাবী? নামাজ পড়তেন কিনা? পড়তেন। রোজা রাখতেন কিনা? রাখতেন। আদেল ছিলেন কিনা? ছিলেন। সব ছিলেন। মুসলমান ছিলেন, উম্মত ছিলেন। কিন্তু তিনি বলছেন আমি আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলাম, আমি জাবের মুসলমান, আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, তারপরেও আমি বায়াত গ্রহণ করলাম। কেননা বায়াতটা এমন একটা জিনিস, নির্দিষ্ট কিছু বিষয়ের উপরে যখন আপনার ঘাটতি থাকবে, আপনার যখন কমতি থাকবে, আপনার নিজের মধ্যে যখন কোন সন্দেহ জাগবে, আপনার নিজের নফসকে যখন কন্ট্রোল করার ইচ্ছা আসবে, আপনি যখন চাইবেন আপনি সুন্দরভাবে আল্লাহর দিকে নিসবত অর্জন করার জন্য, রাসূলের পাকের দিকে নিসবত অর্জন করার জন্য, আপনি যখন চাইবেন হক্কানি হওয়ার জন্য, আপনি যখন চাইবেন মুত্তাকি হওয়ার জন্য, আপনি যখন চাইবেন ফরজগার হওয়ার জন্য, শয়তান কিন্তু আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য নির্দিষ্ট একটা বিষয়ের উপর আমি মুত্তাকি হব, ফরজগার হব, শয়তানের ধোঁকায় পড়ব না, আমি আল্লাহর খাস বান্দা হব, নবীর খাস উম্মত হব, ওই সময় ওই ইরাদা করার সাথে সাথে আপনাকে আহত করতে হবে। আপনি নির্দিষ্ট একজন মানুষের কাছে, নির্দিষ্ট একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির কাছে বায়াত অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। হযরত জাবের বলছেন আমি আমার নবীর কাছে বায়াত গ্রহণ করলাম, কিসের উপরে? আলা ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়ান নাসহু লিকুল্লি মুসলিমিন। সুবহানাল্লাহ। তিনটা বিষয়ের উপর আমি আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলাম। আচ্ছা বলেন, তিনটা বিষয় কি এর আগে ওনার মধ্যে ছিল না? ছিল। কিন্তু তিনি তিনটা বিষয়কে খাস করে নতুন করে বায়াত গ্রহণ করলেন। এটা বুঝাচ্ছেন যে কোন বিষয়কে কেন্দ্র করে বায়াত গ্রহণ করা এটা রাসূলের পাকের সুন্নাত, সাহাবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আমরা এখানে এসেছি রাসূলের পাকের সুন্নাত অর্জন করতে। ঠিক। আমি যে গুনাহগার, এটাতে কোনো সন্দেহ আছে নাকি? আমাকে শয়তান ধোঁকা দিতে পারে, এটা কোনো সন্দেহ আছে নাকি? আমার এই ক্ষমতা আছে শয়তান তাড়ায় দেওয়ার? ক্ষমতা এটা নাই। আপনি যেখানে লোহার ঘরে ঢুকে থাকলেও, সেজদায় পড়ে থাকলেও শয়তান আপনাকে ওয়াসওয়াসা করবে, ওয়াসওয়াসা দিবে। কিন্তু এটা কাতান একটা আল্লাহর আম্বিয়া কেরাম হচ্ছে মাসুম, আল্লাহর আউলিয়া কেরাম হচ্ছে মাহফুজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বাত। মাহফুজুন ফি শায়াতিন সাইরিল ওয়াসাইস, সমস্ত শয়তানি ওয়াসওয়াসা থেকে আমার আল্লাহর ওলিদেরকে হেফাজত রেখেছেন কে? আল্লাহ। তাহলে যেহেতু আল্লাহর ওলিরা মাহফুজ, নিরাপদ, যারা মাহফুজ হয় তারাই আরেকজনকে, যারা নিরাপদ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ক্ষমতায় তারা নিরাপদ, শয়তান তাদের ধারে কাছেও আসতে পারে না। এই জন্য আমরা তাদের কাছে এসেছি যেন শয়তান থেকে আমরা দূরে থাকতে পারি, ঠিক কিনা বলেন? এই জন্য বায়াত গ্রহণ করতে হবে। এই কথাটা হযরতে এখানে আমরা যেহেতু হাদিস পড়েছি, আমরা কথাগুলো ভেঙে দিব। হুজুর আপনি বললেন যাকাত এবং সালাত দুইটা বিষয়কে কেন তিনি উল্লেখ করলেন? হজ আছে না, রোজা আছে না, এগুলো উল্লেখ করলেন না কেন? মনে রাখবেন ঈমানের কয়টা স্তম্ভ? 5টা। এক নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান। এটা ঈমান।
ইমান তো আনার পরে বাকি চারটা হচ্ছে আমল। পাঁচটার উপরের মধ্যে প্রথমটা হচ্ছে শর্তুল ইমান, মনে রাখবেন, আর বাকি চারটা হচ্ছে রুকনুল ইমান। শর্ত এবং রুকনে পার্থক্য আছে, করতে হবে। একটা হচ্ছে শর্ত, এটা না হলে আপনি মুসলমানই হবেন না। বাকি চারটা যতই করেন আদায় হবে না। আগে ঈমান, প্রথমটা ইমান আনতে হবে, কালেমা। ঠিক। আচ্ছা, আনলাম। এরপরে চারটা হচ্ছে আমল, ক্রিয়া। এই আমলে নামাজ, রোজা, হজ এবং যাকাত। এখানে দুটা এসেছে কেন? মুফাসসিরিন কেরাম এগুলো অনেক ব্যাখ্যা দিয়েছেন, এগুলো সবগুলো ব্যাখ্যা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি একটা কথা বলি ছোট করে, সেটা হচ্ছে আমি যদি ভুল না করি, ইমামে খাত্তাবী তিনি বলেছেন এখানে এটা আনার কারণ হচ্ছে মূলত আমল দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। আমলে মালি, আমলে বদনী, আমল না তিন প্রকার। বলেন কয় প্রকার? তিন প্রকার। আরেকটা হচ্ছে আমলে মুশতারেকা, যেটা আমলে বদনী, মানুষ জিসিমের মাধ্যমে শক্তির মাপ প্রয়োগ করে আমল করে, এটা হচ্ছে সালাত, নামাজ। আরেকটা হচ্ছে আমলে মালি, যেটা মাল খরচ করে করতে হয়, সেটা হচ্ছে যাকাত। এখানে আপনার কষ্ট করতে হবে না, আপনি মাল খরচ করবেন, আমল হয়ে যাবে। এখন আরেকটা আমল হচ্ছে হজ এবং রোজা। রোজাটাও আমলে বদনী এবং যাকাতটা হচ্ছে আমলে মুশতারেকা, কারণ সেখানে মালও দিতে হয়, কষ্টও করতে হয়। আল্লাহু আকবার করে গিয়ে যায় দিতে হয়, এখানে কষ্ট করতে হবে, মালও দিতে হবে। ওদিকে যাচ্ছি না, এই জন্য ওটার ফজিলত বেশি। বলছে না, যারা হজ করে আসে, হজকারী ব্যক্তির কাছে তোমরা যাও, তাদের হাত চুম্বন করো, আল্লাহু আকবার করে। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, তারা ঘরে ঢোকার আগে তুমি তার সাথে সাক্ষাৎ করো। তারা আল্লাহর মেহমান হয়ে এসেছে, তাদের সাথে সাক্ষাৎ করো, তাদের হাতে মুসাফা করো। হাদিসে পাকের মধ্যে এটাও আছে, তাদের হাতকে তোমরা চুম্বন করো। সুবহানাল্লাহ পড়েন। আরে যারা একদিনের জন্য আল্লাহর কাছে গিয়ে মেহমান হয়ে, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি করে, যারা একদিনের জন্য মেহমান হয়ে, একবারের জন্য মেহমান হয়ে এসেছে, তাদেরকে আমার নবী হাতে চুম্বন করতে বলছেন, আর তাদেরকে চুম্বন করে নিজের গুনাহকে মাফ করতে বলছেন। আরে যারা সব সময় আল্লাহর মেহমান হয়ে থাকে, যারা সব সময় আল্লাহর রেজামন্দির মধ্যে থাকে, যারা সব সময় আল্লাহর মাহবুব হিসেবে থাকে, তাদের কদমে পাকে চুমা দিলে তো আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা? ঠিক। কিয়াস করতে হবে, আপনাকে বুঝতে হবে। একবার হজ করার কারণে তাদের গুনাহ মাফ হয়েছে, আমার আল্লাহ বলেছেন তাদের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। তুমি তাদের হাতে চুম্বন করো, তাদেরকে বলো তোমার জন্য দোয়া করতে, তাদের গুনাহ যেহেতু মাফ করে দিয়েছি, তাদেরকে যেহেতু মকবুল বানিয়েছি, আমি তোমার পক্ষে তাদের দোয়াকে কবুল করে নিব। আল্লাহু আকবার। একজন হাজী হজ করার কারণে যদি তাদের এই মূল্য হয়, আপনি বলেন আল্লাহর আউলিয়া কেরাম তো যখন তখন আল্লাহর নিসবত অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। ঠিক। তাদের কদমে চুমা দিতে, তাদের হাতে চুমো দিতে আপনার ইহতিরাজ কেন, হারজ কেন? বুঝার ভুল আছে আমাদের। এই জন্য সম্মানিত হাজিরিন, হযরতে যে কথা বলছিলাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে এখানে এসেছি। তো বায়াত, এই আমলে মুশতারেকা, হজ, বাকি রইল তিনটা আমলে বাদানি এবং মালি। প্রত্যেকটা থেকে একটা করে এখানে উল্লেখ করা হয়েছে, বাকি সবগুলো উল্লেখ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে মূল স্টেপ, যেটা আজকের আলোচনার মূল, বায়াত এবং আমার এই হাদিসের এই অংশটুকু, শেষ অংশ। হযরতে জাবের বলেন, আমি এই বিষয়ের উপর আমি বায়াত অর্জন করেছি, ওয়ান্নাসহু লিকুল্লি মুসলিমিন, আমি প্রত্যেক মুসলমানের জন্য নসিহত করব। সুবহানাল্লাহ। প্রতিটা মুসলমানের জন্য আমি হায়াতে যা যত মুসলমান পাবো, আমি সবাইকে নসিহত করব। কি করব? নসিহত করব। আচ্ছা, বায়াতের দলিল পেয়েছেন তো নাকি? জি। বায়াত করবেন তো নাকি? জি। বায়াত হওয়া মানে ভণ্ডামি না। বায়াত হওয়া মানে আপনি একটা সংরক্ষিত এলাকায় প্রবেশ করা। ক্যান্টনমেন্ট বুঝেন না? ক্যান্টনমেন্ট, যখন ঢুকে যান তখন সংরক্ষিত এলাকা। আহা। হ্যাঁ, আপনি কি বলেন, অনেক কথা আছে, রহস্য আছে, হাকিকত আছে,
এগুলো সবার বুঝবে না, মানুষের মাথার উপর দিয়ে চলে যাবে। কিন্তু বুঝার জন্য আপনার মনকে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, লাহুম কুলুবুন, তাদের কলব আছে কিন্তু তারা লা ইয়াফকাহুনা বিহা, তারা বুঝে না, তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে ইয়া রাসূলুল্লাহ, তারা চোখে দেখে না। আচ্ছা বলেন, চোখ আছে দেখে না, এই কথার অর্থ কি? এই কথার অর্থ কি তারা চোখে দৃষ্টিহারা? না, আর দৃষ্টিহারা, দৃষ্টিশক্তিহীন না, অন্ধ না। দেখে না মানে তারা হাকিকত দেখে না, ঠিক কি না বলেন? জাহিরিটা দেখে, সামনে যেটা দেখা যাচ্ছে এটাই দেখে। তারা দেখে এখানে একটা টিনের ঘর, সাধারণ একটা ঘরের মধ্যে একটা নরমাল জায়গাতে মানুষ বসে আছে, সাধারণ মানুষ এখানে বসে আছে। কিন্তু হাকিকাতান যদি আপনি বুঝেন, রাসূল পাকের হাকিকত, সুন্নাহের হাকিকত, যদি আপনি ইসলামের হাকিকত বুঝতে চান, আল্লাহর হাকিকত যদি বুঝতে চান, বুঝতে হবে এই মজলিস সাধারণ মজলিস না। এই মজলিসকে ঘিরে আছে, বেষ্টন করে আছে লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার করে, আল্লাহু আকবার। এটা হচ্ছে হাকিকত। এই জন্য আল্লাহ বলেছেন তাদের চক্ষু আছে কিন্তু তারা হাকিকত দেখে না। এদেরকে আমার আল্লাহ কত শক্ত ভাষা ব্যবহার করেছেন জানেন? আমার আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। বলেন কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। বলেন চতুষ্পদ জন্তু কারা? যাদের চারটা পা আছে। আমি ইঙ্গিতে বলবো, ডাইরেক্টলি বলবো না। চতুষ্পদ, সবগুলা চতুষ্পদ জন্তুকে বোঝানো হয়েছে, তারা চতুষ্পদ জন্তুর মতো। আচ্ছা বলেন, চতুষ্পদ জন্তুর মধ্যে কুকুর আছে না নাই? আছে। শূকর আছে না নাই? আছে। গাধা আছে না নাই? আছে। বুঝে নিবেন। এখন আমার আল্লাহ পরের স্টেপে আরো বেশি শক্ত কথা বলছেন। আল্লাহ বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম চতুষ্পদ জন্তুর মতো না। আরে যারা নবীকে দেখে বুঝে শুনে, যারা আমার নবীকে চিনে নাই, যারা নবীর নিসবতে পয়দা হয়েছে, যারা নবীর নিসবতে এসেছে, হযরত আবু বকর থেকে শুরু করে যিনি সরাসরি আমার নবীর হাতে বায়াত গ্রহণ করেছেন, যিনাকে বায়াত করার জন্য আমার পরে আমার নবী ইরশাদ করেছেন, আমার পরে আমার পক্ষ থেকে যে বায়াত গ্রহণ করাবে, বায়াত নিবে, ও আমার সাহাবারা, আমার পরে যার হাতে তোমরা বায়াত গ্রহণ করবে সে হচ্ছে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন আপনার রাসূল পাকের পরে সবচেয়ে উত্তম আপনার যে ব্যক্তি, আফদালুন নাস বা'দাল আম্বিয়া, যে ব্যক্তি হবে আমার পরে যার হাতে তোমরা বায়াত গ্রহণ করবে, এই হুকুম আমি তোমাদেরকে করছি, সে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর থেকে ওমর ইবনে খাত্তাব, আপনার খুলাফায়ে রাশিদা থেকে সাহাবী থেকে তাবি থেকে তাবি, এরকম করে আপনার সলিহিন, মুহাক্কিকিন, মুস্তামবিতিন, ইমামুল ফুকাহা, ইমামুল উমারা যারা আছেন, সবাই ওদের পর্যায়ক্রমে যারা পরম্পরা এসেছেন, মুসলিম উম্মাহ যাদের হাতে বায়াত গ্রহণ করে শয়তানি ওয়াসওয়াসা থেকে নিরাপদ থেকেছে, যারা আল্লাহর পক্ষে যাদের হাতে বায়াত গ্রহণ করে সিলসিলা যাদের মধ্যে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যারা এই হাকিকত বুঝবে না, যারা সত্য এই ইসলাম বুঝবে না, আমি আল্লাহর নির্দিষ্ট দিন এবং ইসলামকে যারা সঠিকভাবে বুঝবে না, দেখেও দেখবে না, বুঝবে না, বুঝেও বুঝবে না, তারা হচ্ছে, আমি চতুষ্পদ জন্তু বলেছি, না, তারা চতুষ্পদ জন্তু নয়। এত সুন্দর একটা ইসলামকে দেখেও যারা বুঝবে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও বেশি নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এটা আমি বলিনি। আপনি যত বড় মানুষ হন না কেন, আপনার যত বড় যত কিছু হোক না কেন, আমরা ছোট মানুষ। আমাদের দুনিয়াটা তো আমার মুসাফির খান, ঠিক কিনা বলেন? এরা যেভাবে ইচ্ছা এভাবে চলা যাবে। আপনি বলছেন কিছু নাই, আরে কিছু নাই, শুনেন তাহলে কিছু আছে কিনা। জিনার দরবারে বসেছি, হযরতে সিদ্দিকুল্লাহ জৌনপুরি আলাইহির রাহমা, শুনেন তাহলে কিছু আছে না নাই। কেন এসেছি, কেন বসেছি? আমরা কোরআন এবং হাদিস নিয়ে বসেছি। আমাদের এই দরবার হক দরবার, কাতান বিলা শুবহাতিন, বিনা সন্দেহে এই দরবার, এই সিলসিলা কেরামতের সাজনপুর থেকে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া থেকে, আমার নবী থেকে, সাহাবায়ে কেরাম থেকে এই পরম্পরা সঠিক এবং সুন্দর
আদালান সালিহান হাসানান হাকিকাতান, একদম বিলা শুবহাতিন, সত্য এবং হক। আল্লাহু আকবার করে। কিছু আছে কিনা শুনেন। কারামতুল ইরশাদ জৈনপুরি রহমাতুল্লাহি আলাইহির সিলসিলা, যাদের থেকে এসেছে হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া, ঠিক কিনা বলেন? হযরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া, ওনার দরবারে একজন ভিক্ষুক গেছেন ভিক্ষা করতে। হঠাৎ করে ভিক্ষা দিবে যে এরকম কোন পরিবেশ পরিস্থিতি নেই। আল্লাহর ওলিরা তো দুনিয়াবি সম্পদ নিয়ে বসে থাকে না, ঠিক কিনা বলেন? ঠিক। সব আল্লাহর ওলির সিফাত এরকম না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনি বলেন ওই ওলি এরকম, এই ওলি এরকম, কেন না? এরকমই আল্লাহ সবাইকে একরকম সৃষ্টি করে না, এটা আল্লাহর হাকিকত কুদরত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ঠিক। হযরত মুসা কালিমুল্লাহকে, যিনি জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরেছেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ইনার মেজাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ একরকম না। আবার হযরত ইউসুফ আলাইহিস সালামের মেজাজ একরকম না। আমরা কিতাবে পড়েছি, আপনি তাসাউফের কিতাব পড়লে পাবেন, পড়তে হবে যে আল্লাহ এক একজন নবী মেজাজে, আমার আল্লাহ এক একজন আউলিয়া পয়দা করেছেন। আহ, কি বাত। হযরতে মূসার নিসবতে, হযরতে মূসা আলাইহির রহমান নিসবতে আল্লাহ আউলিয়া আছে, তাদের সিফতটা হয় গরম গরম, খুব গরম। আহ, হযরতে শাহবান ইয়ামানি, যিনি হযরতে শাহজালাল ইয়ামানির ভাগিনা ছিলেন, খুব মারাত্মক করা ছিলেন। মামা, আপনি আপনার কবুতর খেয়ে ফেলার জন্য আপনি আমাকে অপরাধী মনে করছেন। আরে আপনার একটা কবুতরের বিনিময়ে ওই কবুতরের গায়ে যতগুলো পাখা আছে, আমি এতগুলো কবুতর ফেরত দিব। সুবহানাল্লাহ। যেরকম মামা বাগিনা। আরে আল্লাহর আউলিয়া কেরামের হাকিকত বুঝতে হবে। ঠিক। অনেক ব্যাপার আছে এখানে। হযরতে নিজামুদ্দিন আউলিয়া, আমরা বলি না দরবারে কি আছে, এখানে কি কেন যাব? আহা, ভিক্ষুক আসছে ভিক্ষা করার জন্য, দুনিয়ার কোনো সম্পদ নেই, কি দিবেন তাকে? ওনাকে বললেন তুমি আমার একটা জুতা নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়ে। ভিক্ষুক নিতে বলছেন, কি করে নিতে হবে? বেচারা বিপদে পড়ে নিচে, এখন নিতে নিতে হাতের মধ্যে নিয়ে কয়, আরে আমাকে জুতা নিতে বলবো, তাও একটা। আচ্ছা, দুনিয়াতে যদি এমন জোড়া জিনিস যেটা একটা না থাকলে আরেকটা যত দামি হোক এর মূল্য নাই, এরকম একটা জোড়া আছে, এটা জুতা, ঠিক কিনা বলেন? ঠিক। দুনিয়াতে জোড়া জিনিস আছে না? আমার আল্লাহ বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহু আকবার করে। আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ বেজোড়া, আমার জন্য কোনো জিনিসের প্রয়োজন নাই, আমার জোড়ার প্রয়োজন নাই। তবে আমার হাকিকতে জোড়ার প্রয়োজন না থাকলেও আমার মাহবুব, মুহাব্বতের একজন মানুষ, মুহাব্বতের একজন বাশার, মুহাব্বতের একজন মাখলুক আমি সৃষ্টি করেছি, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তো এই জুতা পৃথিবীতে এমন এক জাত, এমন এক জোড়া, যে একটা না থাকলে আরেকটা যত ব্র্যান্ডের হোক না কেন, এটা দিয়ে আপনি কাম চালাতে পারবেন না। যদি আপনি একটা জুতা নেন, বে কোম্পানি, বুঝেনি? বে বর্তমান খুব লেটেস্ট আপডেট নাম করা। এখন বের একটা জুতা পড়ছেন আপনি, দুই জুতা নিয়ে গেছেন, মসজিদে একটা হারাই গেছে। এখন একটা জুতার দাম হচ্ছে, আপনার এক জুতার দাম যদি ৫,০০০ টাকা হয়, তাহলে সাপোজ একটা জুতার দাম ২৫০০ টাকা হয়। ২৫০০ টাকা। একটা জুতা পড়ছেন আপনি ২৫০০, আপনি মনে করলেন না এখন ২৫০০ জুতা ফেলে দিব কেন, আমি আরেকটা জুতা পরি অন্য কোম্পানি, অন্যরকম পরি, এটা ৫,০০০ টাকা দামে নিব। তাহলে আপনি দুই জোড়া, একটা ৫,০০০ দাম আর একটা ২৫০০ দাম লাগাইছেন, বলেন জোড়া না থাকার কারণে আপনাকে মনে আবুল বলবে না? বলবে। যত দামি হোক, দাম আছে কিন্তু মান নাই, মান নাই। দাম আছে কিন্তু মান নাই। নাই। সম্মানিত হাজিরিন, নিজামুদ্দিন আউলিয়া কিন্তু জুতা একটাই দিতে বলছে, ফকির কয় কি রে, আমি জুতা যদি দুইটা নিতে বলতো তা একটা কথা ছিল না, এটা একটা কাজে আসবে, একটাই আমি করবো কি? তো বেচারা ফকির মানুষ, ভিক্ষুক মানুষ গাছের নিচে ঘুমাই আছে। আমির খুসরু, যিনি রাসূলের পাকের শানে অনেকগুলো শের লিখেছেন, আমার এগুলা আসলে এখানে বলা সময়ও নাই আর নোটও নাই, আমি ওরকম করে কি করবেন কথা প্রসঙ্গে বলছি। আমির খুসরু বিশ্ববিখ্যাত একজন আশিক, শায়েরে আসে। উনি
রাস্তা দিয়ে আসছে, আর উনি বলছে রাস্তা দিয়ে আসছে তোমার যে উনি সুলতান আমির ছিলেন, আমির তৎকালীন খেলাফতের আমির ছিলেন, আমির খুসরু। এখন উনি বলছে আমি আমার উনার পীর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। আউলিয়া। আল্লাহু আকবার পড়ে। উনি যেখানে আশেক কেমন দেখেন, হ্যাঁ আমরা কেমন আশেক, আমরা তো দরবার থেকে বের হইলে হুজুরকে বলে যাই, ঠিক। হ্যাঁ আশেক ওই রকম হইলে না আপনি কিছু পাবেন। বলছে আমি আমার পীরের, আমি আমার শায়েখের, আমি আমার মুর্শিদের জুতার ঘেরান পাচ্ছি। আল্লাহু আকবার পড়ে। এ আমার সাথীরা বলছে হুজুর আপনার মুর্শিদের দরবার এখান থেকে আরো মনে হয় কমপক্ষে আপনার কয়েকশো মাইল দূরে। আপনি সরি কয়েকশো মাইল হবে না, কয়েক মাইল বলছি, স্লিপ টার্ন হয়েছে, কয়েক মাইল দূরে। আচ্ছা কয়েক মাইল দূরে, আমরা কয়েক মাইল দূরে গ্রাম আপনি পাবেন কিভাবে? জুতার গ্রাম, এটা কি নলেজে ধরে নাকি? না নলেজে আসে না। না উনি আশেক, উনি মানছে না, না আমার মুর্শিদের জুতার গ্রাম, আমি বলছি আমি আশেক, আমার ভাবনা চিন্তা ভুল হতে পারে না, আমার মুর্শিদের জুতার গ্রাম এখানে আছে, খুঁজো আশেপাশে তালাশ করো। হঠাৎ করে দেখা যাচ্ছে এক ফকির জুতা একটা পাশে রাখে, ঘুমিয়ে আছে, ক্লান্ত শরীর, উস্কু পুস্কু চোল, বেচারা অসহায় মানুষ ঘুমিয়ে আছে। ওনাকে জাগানো হলো, তুমি এই জুতার পাত পেলে কোথায়? এই ঘটনা বলবো। উনি কি ভাবছিল বলেন তো, জুতা দিয়ে কি করবে? আল্লাহ রবি বলছে আমার কাছে দুনিয়ার ভান্ডার আমি সরাসরি তোমাকে দিব না, নাই তোমাকে জুতা দিছি, এই জুতার ওসিলা আল্লাহ তোমাকে দিয়ে দিবে যা দেওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ আরে উনারা সরাসরি না দিলে কি হবে, আপনাকে কোন দিকে দিবে আপনি বুঝতেও পারবেন না। আল্লাহু আকবার পড়ে। জুতা বলছে এই জুতা আমার লাগবে, আমি নিব। বলছে এটা তো আমাকে দান করা হয়েছে, আমি এটার মালিক। মনে রাখবেন ফতোয়া হচ্ছে দান হেবা করে দিলে এটা মালিকানা সাব্যস্ত হয়ে যায়। আপনি আমাকে কিছু দান করে দিলে এটার মালিক আমি হয়ে যাব, আমি মালিক, তো আমার কাছ থেকে আপনি কেন বলেন? শুনো তোমাকে আমি 1,00,000 দিরহাম দিচ্ছি, আর এটা তো আমি কম দামি দিয়ে কিনবো না, আমার মুর্শিদের জুতা। 1,00,000 দিরহাম দিয়ে ওই ফকির থেকে ওই জুতা ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার করে। আচ্ছা ফকির প্রথম ভেবেছিল জুতা দিয়ে কি করব, পরে কত পাইছে? 1,00,000 দিরহাম। আজীবন বসে খেতে পারবে এরকম সম্পদ পেয়েছে। আর আমির খুশরু কি পেয়েছে বলেন তো? জুতা পেয়েছে। ঘটনা অনেক লম্বা, সুন্দর করে সাজাই বলা যায় তো, কিন্তু আমার উদ্দেশ্য নাই বলে আমি এইভাবে আপনার ঘরোয়া ভাবে বলছি। টানটুন দিলে কিন্তু আরো সুন্দর হইতো। টানটুন দেওয়ার পরিস্থিতি পরিবেশ পাচ্ছি না, একজন দিই নেই, ঘরোয়া বুঝবেন, আমি আমার দরবারের মানুষ। তো কথা হচ্ছে উনি জুতা নিয়ে ফিরে আসেন দরবারে, হুজুর আপনার জুতাটা আমি নিয়ে আসছি। তুমি কিভাবে কি করলে নিয়ে আসলে? হুজুর আমি এটা